পুজো উপলক্ষে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন রেসিপি। তো সামনেই বিজয়া দশমী বলো বা লক্ষ্মী পুজো, দুটোতেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো আজকে আমার রেসিপি হলো মিষ্টি গজা। তো চলো দেখে নিই এই মিষ্টি গজা বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি একটা বাটি মেপে বাটিটার আমি 1.5 বাটি নিয়ে নেব ময়দা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন কালো জিরে, আর এখানে আমি দিয়ে দেবো 3 চামচের মতন ঘি। তো যদি এখানে তোমরা ঘি না ব্যবহার করো তাহলে 4 থেকে 5 চামচের মতন কিন্তু রিফাইন তেল দিতে হবে। আর ঘিটা দিলে তাহলে কিন্তু গজাটার থেকে সুন্দর গন্ধ আসবে। তো ঘিটা দিয়ে এরপর ভালো করে ময়দাটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। তো দেখো এখানে যদি মুঠো মুঠো হয়ে আসে তার মানে ময়ামটা হয়ে এসছে। ময়ামটা হয়ে আসলে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এখানে ময়দাটাকে কিন্তু একদম নরম করেও মাখবো না, আবার একদম শক্ত মতন করেও মাখবো না, মিডিয়ামভাবে মেখে নেব। আর ময়দাটা মাখা হয়ে গেলে এরপর 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রাখবো। 10-15 মিনিট পর আবার ময়দাটাকে নিয়ে আবার একটু ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে ময়দাটাকে একটু রুটির মতন করে নেব। এরকম করে নিয়ে এরপর ওর ওপর থেকে একটুখানি ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে এরপরে এইটাকে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে 2 সাইডে। তারপরে সামনের থেকেও এইভাবে ফোল্ড করে তারপরে হাতে একটু চেপে নিয়ে এরপর আমি এটাকে আবার একটু বড় মতন করে বেলে নেব। বড় মতন বেলা হলে আবার আমি ওর ওপর থেকে দিয়ে দেবো আরেকটু ময়দা ছিটিয়ে। তারপরে আবার আগের মতন করে একইভাবে একটু ফোল্ড করে নেব। আর এইভাবেই কিন্তু 4 থেকে 5 বারের মতন একটু ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে তারপরে এটাকে আবার একটু বেলে নেব। আমি এই সময় আমি বড় রুটির মতন করে বেলে নেব। আর এখানে আমি কিন্তু রুটিটাকে হাফ করের মতন একটু মোটা রাখবো। এরকমভাবে মোটা রেখে তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা করে প্রথমে এইভাবে একটু কেটে নিতে হবে। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে ওইগুলোকে আবার একটু টুকরো টুকরো মতন করে আমি লম্বা সাইড থেকে আবার একটু কেটে নেব। আর একটু ছোট ছোট টুকরো মতন হবে। ঠিক এইরকমভাবে এইগুলো কাটা হয়ে গেলে এরপর আমি এইগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। এইদিকে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকবে। ওরকম অবস্থায় আমি যেই গজাগুলোকে কেটেছিলাম সেইগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। এরপর আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে এইগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ এগুলো হালকা হালকা ব্রাউন কালার না চলে আসে। যখন এরকম কালার চলে আসবে তখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এরপর এর লালচে লালচে কালারটা আসা অবধি ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে তুলে নেব। আর এই রকমভাবেই কিন্তু আমি আর যেইগুলো আছে সেইগুলোকে আমি ভেজে তুলে নিতে হবে। এরপর আবার কি করব, আমি গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যেই বাটিটা মেপে আটা নিয়েছিলাম সেই বাটিটারই আমি 1 বাটি চিনি, আর ওই বাটিটারই আমি হাফ বাটির থেকে একটু কম জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে যখন এটা দেখবো যে এরকম আঠালো আঠালো ভাব চলে এসছে তখন ওর মধ্যে আমি ভাজা গজাগুলোকে দিয়ে এরপরে আমি এগুলোকে নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম জোরেই থাকবে। তো নাড়তে নাড়তে দেখতে পাবে যে এরকম শুকনো অবস্থায় চলে এসছে। তো এই যে আমাদের মিষ্টি গজা একদম রেডি হয়ে গেছে, একদম দোকানের মতন। আর এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বানিও, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।